আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ড পরিদর্শন করে ওই রাজ্যের জন্য ১,২০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন দুদেশের অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে তাঁরা কাজ চালিয়ে যাবেন। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ মাওবাদী মারা পড়েছে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোরেল জানিয়েছেন সংবিধানে প্রদত্ত ক্ষমতার আওতা থেকেই তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩২ বছর পূর্তিতে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের জন্য ১,২০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী সমগ্র বিপর্যস্ত অঞ্চল এবং জনজীবন স্বাভাবিক করতে বহুমাত্রিক পথ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘরবাড়ি পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত জাতীয় মহাসড়ক, স্কুলগুলির নবনির্মাণ, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান ও গবাদি পশুদের জন্য মিনিকিট বিতরণ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। শ্রী মোদী বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা অনুদান ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই বিপর্যয়ের ফলে অনাথ শিশুরা পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের মাধ্যমে দীর্ঘমেয়াদী সহায়তা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। তিনি জ্ঞান ভারতের পোর্টালেরও সূচনা করবেন। পাণ্ডুলিপি ঐতিহ্যের মধ্য দিয়ে ভারতের জ্ঞান আহরণ ক্ষমতা বাড়ানোর মূল ভাবনায় আয়োজিত ৩ দিনের এই সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী দুদেশের মধ্যে গভীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ভারত এবং মরিশাস দুটি জাতি হলেও তাদের স্বপ্ন এক। দুদেশের অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলেও শ্রী মোদী জানান। आज हमने मॉरिशस की आवश्यकताओं और प्राथमिकताओं को ध्यान में रखते हुए एक स्पेशल इकोनॉमिक पैकेज पर निर्णय लिया है। यह इंफ्रास्ट्रक्चर मजबूत करेगा, रोजगार के नए अवसर पैदा करेगा और स्वास्थ्य सुविधाओं को सुदृढ़ करेगा। दिस पैकेज इज नॉट एन असिस्टेंस, इट इज एन इन्वेस्टमेंट इन अवर शेयर्ड फ्यूचर। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং মরিশাস কেবল অংশীদার রাষ্ট্র নয়, বরং একটি যৌথ পরিবার। তিনি আরও বলেন, ভারত সর্বদা উপনিবেশ মুক্ত স্বাধীন দেশের সমর্থক। মরিশাসের সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতিকেও ভারত বরাবর সমর্থন করে আসছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, দেশের বাইরে প্রথম জনঔষধি কেন্দ্র মরিশাসে স্থাপিত হয়েছে। শক্তিক্ষেত্রে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত এবং মরিশাস সামুদ্রিক ক্ষেত্রে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধি, জলদস্যুদের মোকাবিলা, মাদক পাচার সংক্রান্ত ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করছে। সংবাদ মাধ্যমকে আজ শ্রী মিশ্রি বলেন, মরিশাস ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশন মহাসাগর পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি আরও বলেন, ভারত মরিশাস দ্বিপাক্ষিক সম্পর্ক সাংস্কৃতিক, সভ্যতাগত এবং জাতিগত বন্ধনের উপর ভিত্তি করে নির্মিত। দুদেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং মানুষে মানুষের সম্পর্ক ও পারস্পরিক উন্নয়নমূলক অংশীদারিত্ব বিদ্যমান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা আজ দেশের বর্তমান ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সবকটি রাজ্য সহ স্থানীয় কর্তৃপক্ষদের কঠিন সময়ে জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধমূলক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে সতর্ক থাকার আবেদন জানান। মন্ত্রী সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যালোচনা করে ২০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। জিএসটি হার পরিবর্তন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে পুজোর উপহারের মতো। এখন থেকে ১২ এবং ১৮% স্ল্যাব কমে গিয়ে ৫ ও ১৮% জিএসটি কার্যকর হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য পরিষেবা করের হার পরিবর্তন করার ঘোষণা করা হয়েছে। জিএসটি পরিষদের কলকাতা জোনের মুখ্য কমিশনার শ্রবণ কুমার আকাশবাণীকে জানিয়েছেন, जीएसटी में बहुत सारे बदलाव किए गए हैं और बहुत सारे अलग अलग चीजों में सरकार ने छूट दी है और ये सारे चेंजेज 22 सितंबर से लागू होंगे। डिमांड थी लोगों की कि जो हेल्थ इंश्योरेंस होता है, जो लाइफ इंश्योरेंस होता है, उस पे जीएसटी नहीं लगनी चाहिए। सरकार ने इसको भी मानते हुए ये इंश्योरेंस पे भी जीएसटी खत्म कर दी है। सो ओवरऑल जो बदलाव लाए गए हैं ये बहुत महत्वपूर्ण है। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ 10 মাওবাদী মারা পড়েছে। মৃতদের মধ্যে মাওবাদী সংগঠনের এক কমান্ডার মনোজ ওরফে ভাস্করও রয়েছে। এর মাথার দাম ধার্য ছিল প্রায় 1 কোটি টাকা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গাড়িয়াবান্ধ জেলার মৈনপুর এলাকায় বিপুল মাওবাদী উপস্থিতির খবর পেয়ে কোবরা বাহিনী, এসটিএফ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। অমৃতসর ঠাকুরদুয়ারা সনাতন মন্দিরে গত মার্চে গ্রেনেড হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বড়সড় আন্তর্দেশীয় অস্ত্র পাচার চক্র ভেঙে দিয়েছে। উদ্ধার হয়েছে 3টি হ্যান্ড গ্রেনেড এবং একটি পিস্তল। এনআইএ একটি বিবৃতিতে জানিয়েছে, পাঞ্জাবের বাতালার ভামড়ি গ্রাম থেকে গ্রেনেডগুলি উদ্ধার করা হয়। বন্দুকটি পাওয়া গেছে বিহারের গয়া থেকে ধৃত সরঞ্জিত কুমার নামে এক ব্যক্তির কাছ থেকে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল জানিয়েছেন, সংবিধানের প্রদত্ত ক্ষমতার আওতায় থেকেই তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মোকাবিলার চেষ্টা করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দেশে দুর্নীতি এবং অনিয়ম দূর করতে সুশীল সমাজের বহু ব্যক্তি জেএনজিকে সাম্প্রতিক রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সাংবিধানিক পদ্ধতিতে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। নেপালে উদ্ভূত পরিস্থিতি প্রশমনে রাজনৈতিক দল সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের 12 জন প্রাক্তন চেয়ারপারসন সহ ছাত্রনেতারা জানিয়েছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জেএনজির দাবি পূরণ করা যেতে পারে। এক যৌথ প্রেস বিবৃতিতে তারা সংসদীয় রীতি মেনে সরকার গঠনের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। রাজনৈতিক আলাপ আলোচনা এবং সহমতের উপর ভিত্তি করেই দেশের অগ্রগতি, সংবিধানের সংশোধন এবং উত্তেজিত তরুণ প্রজন্মের দাবি মেটানো সম্ভব বলে তারা আশা প্রকাশ করেছেন। সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি জেল ভেঙে পালানো বন্দীদের দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা। এদিকে কাঠমান্ডু, ভক্তপুর এবং ললিতপুর জেলায় আগামীকাল সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যের আচরণের প্রতিবাদে আজ মেয়র রোডে প্রাক্তন সেনাকর্মীরা ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করে। এই কর্মসূচির জন্য প্রথমে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মিললেও আদালতের অনুমোদন নিয়ে তারা ধর্ণায় বসেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনী পালিয়ে গেছে বলে যে দাবি করা হচ্ছে তা অসত্য। পাল্টা তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে দেওয়ায় মুখ্যমন্ত্রী মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ডোরিনা ক্রসিংয়ে পালিয়ে গিয়ে মঞ্চ গড়েছেন বলে বিরোধী দলনেতা দাবি করেন। 1893 সালের আজকের দিনেই যুগপুরুষ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। আমার প্রিয় আমেরিকাবাসী ভাই ও বোনেরা, তার এই সম্বোধন বিশ্ব ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। ভারত থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে বক্তৃতা দিয়ে সেদিন স্বামীজি সারা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে আজ বিভিন্ন জেলায় নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধন হয়েছে রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতারও। রাজ্যের প্রতিটি জেলায় 46টি স্থানে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতায় 1300 দল অংশ নিচ্ছে। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ফাইনাল অনুষ্ঠিত হবে। হাওড়ার দাসনগরে আরতি কটন মিলের মাঠে আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ফুটবলের শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পশ্চিম বর্ধমানের ধাতকা পলিটেকনিক কলেজ মাঠে আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। অন্যদিকে ঐতিহাসিক শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষে আজ বেলুর মঠে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে 23টি জেলা মিলিয়ে মোট 348টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাশ্মীর নাহারের সঙ্গে অদিতি তালুকদার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
হংকং ওপেন ব্যাডমিন্টনে ভারতের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আগামীকাল তারা পরের রাউন্ডে মালয়েশিয়া জুটির মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ড পরিদর্শন করে ওই রাজ্যের জন্য ১,২০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ মাওবাদী মারা পড়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩২ বছর পূর্তিতে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী খবর শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আগামীকাল সকাল 6:20 মিনিটে।